হ্যালো বন্ধুরা, জ্যোতিকাস মেকওভারে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি থ্রেডিংয়ের ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা আমাদের আইব্রোগুলোকে শেপ দিয়ে থাকি। তো তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, স্কিপ না করে, এবং থ্রেডিং কিভাবে করতে হয় সেটা তোমরা বাড়িতে বসেই শিখে নাও। কাঁচির দ্বারা ভ্রুর উপরের অংশটা যেটা বাড়তি হেয়ার সেটা আমাদের কেটে নিতে হবে। তো থ্রেডিং করার জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে টেলকম পাউডার। সেই টেলকম পাউডারটাকে কিন্তু তুলোর সাহায্যে দুটো ভ্রুর মধ্যে কিন্তু লাগিয়ে নিতে হবে, এবং লাগবে আমাদের 40 নম্বর কোটের একটি সুতো। প্রথমে সুতোটাকে এইভাবে পেঁচ দিয়ে নিতে হবে, এবং এই যে ফাঁকটা, এই ফাঁকের মধ্যে কিন্তু লোমগুলোকে আমাদের টার্গেট করে করে নিয়ে তবেই কিন্তু লোমগুলো তুলতে হবে। টার্গেট করে করে না করলে কিন্তু ওই গর্তের মধ্যে, মানে ওই ফাঁকটার মধ্যে যতগুলো লোম ঢুকে যাবে সবগুলো উঠে যাবে। তার জন্য আমাদের টার্গেট করে করে কিন্তু থ্রেডিংটা করতে হবে। সুতোটাকে ঠিক এইভাবে বসাতে হবে এবং সোজা লাইন ক্রিয়েট করে আমাদের কিন্তু থ্রেডিংটা শুরু করতে হবে। নিচের ভ্রুর একদম স্টার্টিংয়ে প্রথমে একটা দুটো লোম তুলে আমাদের গাইডলাইনটা বের করে নিতে হবে, এবং সেই গাইডলাইনকে ফলো করে করে আমাদের পুরো থ্রেডিংটা কমপ্লিট করতে হবে। তো আমি দেখো ঠিক তাই করছি, আমি গাইডলাইনটা বের করে নিচ্ছি এবং ওটাকে ফলো ওই পুরো আইব্রো থ্রেডিংটা কিন্তু করব। তোমরা দেখতে পাচ্ছ আমি থ্রেডিংয়ের সুতোটা কিভাবে টার্ন আপ করছি। এইভাবে কিন্তু সুতোটাকে টার্ন করে করে কিন্তু আমাদের থ্রেডিংটা করতে হবে। থ্রেডিংয়ের সময় একসাথে অনেক চুল না নিয়ে এক এক করে দুটো একটা করে হেয়ার নিয়ে কিন্তু করলে থ্রেডিংটা ভালো হবে। উপরের আইব্রোকে এইভাবে ঠিক শেপটা দিতে হবে। এইভাবে ক্লায়েন্টকে একটু মাথাটা সরিয়ে নিয়ে শেষের দিকের যে ভ্রুর অংশটা সেইখানেও কিন্তু এইভাবে থ্রেডিংটা করে নিতে হবে। আর শেপটা কিন্তু আরশিট শেপটা দিতে হবে। কোনো কোনো ক্লায়েন্ট এই শেপটাকে ভি শেপও বলে, আবার কেউ কেউ আরশিটও বলে। তো ক্লায়েন্ট যেরকম শেপ চাইবে আমাদের সেরকম করতে হবে। আমি এখানে আরশিট বা ভি শেপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। যখন আমরা থ্রেডিং করা শুরু করব, যখন ক্লায়েন্টের ডান দিকের ভ্রু আমরা করব, তখন কিন্তু ক্লায়েন্টের সামনে থেকে কিন্তু থ্রেডিংটা আমাদের করতে হবে, এবং যখন ক্লায়েন্টের বাম দিকের ভ্রু করব তখন কিন্তু আমাদের ক্লায়েন্টের পিছন দিক থেকে আমাদের থ্রেডিংটা করতে হবে। সামনে থেকে কিন্তু সুতো বসালে চলবে না, ক্লায়েন্টের কপালের পিছন থেকে গিয়ে আমাদের থ্রেডিংটা করতে হবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি যখন ডান দিকের ভ্রুটা করলাম তখন কিন্তু আমি সামনে থেকে থ্রেডিংটা করেছিলাম, কিন্তু যখন আমি বাম দিকের ভ্রুটা করছি তখন কিন্তু আমি ক্লায়েন্টের পিছন দিক থেকে থ্রেডিংটা শুরু করলাম।
বাম দিকেও সেম প্রসেসে আমাদের নিচের দিক থেকে কিন্তু দুটো তিনটে লোম তুলে আমাদের লাইনটা ক্রিয়েট করে নিতে হবে। তারপরে ওই লাইনকে ফলো করে আমাদের পুরো ভ্রুর থ্রেডিংটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি ঠিক যেভাবে করছি সেইভাবে কিন্তু করতে হবে। আর টাইটটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো তার জন্য অবশ্যই উপর থেকে এবং নিচে থেকে টানটা ঠিক করে দিতে হবে। এরপর আমি ভ্রুর মাঝখানের অংশটা ভালো করে লোমগুলো তুলে নিচ্ছি। তো ক্লায়েন্টের এই ভ্রুতে জোড়া ভ্রু করা যেত, কিন্তু ক্লায়েন্ট সেটা পছন্দ করে না, তার জন্য ওর ভ্রুর মাঝখানের লোমগুলো আমি কিন্তু তুলে দিচ্ছি। ক্লায়েন্টকে একটু ঘুরিয়ে নিতে হবে, তবে শেষের ভ্রুটা ঠিকঠাকভাবে আমরা আর্টশিট শেপ দিতে পারবো। তো দেখো ঠিক এইভাবে কিন্তু করতে হবে। তো দেখো কি সুন্দর একটা শেপ এসে গেছে। তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো নতুন নতুন ভিডিও পেতে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।